প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে একদম নতুন একজন উদ্যোক্তার জমিতে আমরা একত্রিত হয়েছি। উনি হলেন আজিজ ভাই, উনি আব্দুল আজিজ ভাই। উনি একজন কি বলে যে নতুন উদ্যোক্তা। উনি কলার বাগান আর কি যে উনি নতুনভাবে কলার বাগান উনি একজনের কাছ থেকে নিয়েছেন। উনি 4 মাস হলো এই কলার বাগান নিয়েছেন। তা আমরা আজিজ ভাইয়ের কাছ থেকে জানবো, কিছু কথা জানবো যে নতুনের কি ভুল এবং কোনো কাজে নামলে না জেনে নামলে যে কি ক্ষতি হয়, সেটা যদি আপনি একটু দেখেন। আপনাদের এই বিষয়টা আপনাদের জানা দরকার। যে কোনো জায়গায় নামতে হলে বা করতে হলে আপনাকে আগে জেনে নামতে হবে, তাহলে কিন্তু কৃষি ব্যবসায় লাভ করতে পারবেন। না জেনে করলে খুব ভালো লাভ পাবেন না। তো আজিজ ভাই, এই যে জমি আপনি যে নিলেন, এটা কয় মাস আগে নিছেন এই বাগানটা? 4 মাস আগে জমি নিয়েছি। 4 মাস আগে নিয়েছেন। কয় বিঘা নিয়েছেন আপনি? 7 বিঘা। 7 বিঘা কলার বাগান নিয়েছেন, এরকম কলা সহ। হ্যাঁ। তো 4 মাস আগে তো কলা ছিল না? না, ছিল না। তখন হলো যে শুধুমাত্র গাছ ছিল। ও আচ্ছা। 4 মাস আগে চিন্তা করেন যে 4 মাস আগে উনি গাছ যেটা কিনেছেন, এই 7 বিঘা কত টাকা দিয়ে আপনি নিয়েছেন, কত চুক্তি দিয়ে? 22,000 টাকা বিঘা। প্রতি বিঘা 22,000 টাকা দিতে হবে। কৃষি উদ্যোক্তা ভাইরা খেয়াল রাখেন যে যারাই হলো যে উদ্যোক্তা হতে চাচ্ছেন, ভালো কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা করা। তাহলে এখানে আমাদের যদি না জানা থাকে ফসল সম্পর্কে, তাহলে কিন্তু এখান থেকে ভালো রিটার্ন পাবেন না। আসুন দেখেন ওনার যে ভুলগুলো করেছেন, একটু সামনে নিয়ে আসেন। আপনি সামনে আসেন, দেখুন যে ওনার কলাতে দাগটা দেখান। আপনার কলাতে পুঁতি কলার যে এটাকে কি বলা হয়, ঘাউর বা কি বলেন আপনারা? এটা স্পট না, এই কলার ঘাউর বলেন না কি বলেন? ও, এটা কান বলেন। দেখেন প্রতিটা কলার ক্যানে এই পুরো আমরা যদিও বগুড়ার ভাষায় বা এবার ঘাউর বলি আমরা। হ্যাঁ, আপনারা নওগাঁয় কি বলেন জানি না। নওগাঁয় কি বলেন আপনারা? আমরা পুরো নওগাঁতেই ক্যান বলেন। যাই হোক, ক্যানে কিন্তু দেখুন যে আপনার ব্যাপক কিন্তু বিটল পোকার আক্রমণে কিন্তু কলাটা একদম নষ্ট করে দিয়েছে। এবং উনার বাগানে বর্তমান কতগুলো কলা বের হয়েছে? প্রায় 1300-র মধ্যে না হলেও একটু পিছিয়ে যাবে, এখন আছে 1300-র মধ্যে না হলেও 1000 এরকম হলো ক্যানে ঠিক এইরকম বিটল পোকা। তাহলে কলার একটা হলো এই ক্যানের দাম কত টাকা এখন বিক্রি হয় আজিজ ভাই? ভালো কান যদি 500-700 টাকা হয়, তাহলে এটা 300 টাকা হবে। তাহলে ভালো 200-250 টাকা হবে। তার মানে কি 500 জায়গা হাফও না, হাফের কম। তাহলে আমাদের কথা হলো যে কৃষি ব্যবসা না জেনে নামলে কি ক্ষতি হবে কিনা। এবং কৃষি কিন্তু সব থেকে সহজ একটা পদ্ধতি নয়, সহজ পদ্ধতি নয়। এখানে আপনাকে লাভের একটা জায়গা, কিন্তু আপনাকে জানতে হবে। প্রথমে জানতে হবে যে আমার কি কি রোগ হয়, কি দিতে হবে, ভালো ওষুধ কোনটা। তাহলে আপনার প্রথম কাজ হলো ভালো কোম্পানি কোনটা, এটা নির্বাচন করতে হবে। আপনাকে কৃষি অফিসে যেতে হবে, সেখান থেকে পরামর্শ নিয়ে আমার কাছে অটোক্রপ কেয়ারের মতো কোম্পানি বা যে কোনো ভালো কোম্পানি একজন অফিসারের সাথে আপনার যোগাযোগ করতে হবে। যেমন লাস্টে করলেন, 4 মাস পর করলেন আপনি। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন যে ওনার এই বিটল পোকায় বড় ধরনের সমস্যা হয়েছে। এবং পাশাপাশি দেখুন যে কলার সবচেয়ে মারাত্মক যে সমস্যা, সেটা হলো সিকাটোগা রোগ। দেখুন আপনারা যে ওনার প্রতিটা পাতায় কিন্তু সিকাটোগা রোগ ধরে আছে। এবং আরেকটা জিনিস দেখব যে ওনার কিন্তু বাগানে আপনি একটু দেখান যে বাগানের যে এই সিকাটোগা রোগের যে আক্রমণ যে পাতাগুলোতে ছিল বা কাণ্ডে ছিল, সবগুলো উনি কিন্তু জমিতে রেখে দিয়েছেন। জমিতে রেখে দিয়েছেন, যার কারণে কিন্তু ওনার যে কৃষি ব্যবসায় লাভের যে সম্ভাবনা, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না বা আমরাও পাচ্ছি না। তো এই জন্য আমার কথা হলো যে যারাই উদ্যোক্তা হতে চাচ্ছেন, যে কোনো বিষয়ে জেনে শুনে নামেন এবং পরিচর্যা করুন। এবং আপনাকে আমি এখন কিছু পণ্য দিব, ব্যবহারের জন্য লিখে দিব। অটোক্রপ কেয়ারের সেরা কিছু পণ্য আছে, যেমন এই বিটল পোকার জন্য আমাদের আছে অটোক্রপ কেয়ারের রিভা আছে। নাইট্রো দিয়েও ভালো রেজাল্ট হয়। এবং এর পাশাপাশি যে রোগ যেটা আমি দেখালাম আপনাকে, সিকাটোগা রোগ, এটার যদি আপনি নাভারা ব্যবহার করেন, নাভারা দিলে গাছ একদম শর্টশটা হয় এবং চেয়ারা হয়, সুন্দর হয়, মানে এই দাগগুলো থাকে না। এবং পাশাপাশি আমি আপনাকে ফলন বৃদ্ধির জন্য, অর্থাৎ এই কলা যেন লোড হয়, কলা যেন ভালো মোটা হয়, কলা যেন পরিষ্কার থাকে, মানে ঝকঝকা থাকে, এই জন্য আপনাকে সেলুবার বলুন দিলে ঝকঝক করবে, কালার সুন্দর হবে। এবং পাশাপাশি জিঙ্ক দেওয়া হবো। এবং ক্যাপবিওটপের মতো একটা সেরা প্রোডাক্ট আপনি দেবেন, যেটা দিলে কি হবে, ছত্রাকও দমন হবে, পাশাপাশি কলা লোড হবে, বড় হবে, মোটা হবে। তো যাই হোক, প্রথম থেকে যদি আপনার সাথে আমার দেখা হতো, হয়তো এই ভুলগুলো হতো না, আরও বেশি আমরা উপকৃত হতাম। কৃষি উদ্যোক্তা ভাইরা, আপনারা
যারা ভিডিওটা দেখলেন তারাই আমার কথা হলো যে আশেপাশে যারা বিভিন্ন কোম্পানির প্রতিনিধি আছেন, কৃষি অফিসের যারা মূলত যারা হেল্প করবে তারাই হলো কৃষি অফিসের বিভিন্ন SW যারা আছেন, অথবা যদি কৃষি অফিসে যান সরাসরি আপনি হলো কৃষি অফিসারের কাছে যাবেন, যে সমস্যাগুলো সমাধান নিয়ে আসবেন এবং আপনার কৃষি ব্যবসাকে আপনি লাভে পরিণত করবেন, এই আশাটুকু ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। আর আপনি কিছু বলবেন? ধন্যবাদ। অবশ্যই আইজ ভাই কৃষক ভাইদের জন্য আমি ওনাদেরকে অবগত করার জন্য যে আমার মতো অবহেলিত কৃষক বা না জেনে জি একটা প্রজেক্ট তৈরি করব, আসলে এরকম যেন আমরা ভবিষ্যতে আমিও না করি এবং আমার কৃষক ভাইরা যেন না করে। সবচাইতে বড় কথা আমার কিন্তু আপনি সব ইনভেস্ট করতেছেন, আমার খুব কাছের মানুষ, যদিও আমি একটা ভুল করেছি, এটা ভুল না অন্যায় বলবো, জি সেটা হচ্ছে আমার সম্বন্ধী হচ্ছে বিএস আচ্ছা আচ্ছা মান্দাতে আছেন রেজাউল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা। ইরি আমি ওনার সঙ্গেও কথা বলি নাই এবং আপনাদের মতো ভালো কোম্পানির কোনো রিপ্রেজেন্টেটিভ বা এরিয়া ম্যানেজার RSM এদের সঙ্গেও যোগাযোগ করেন নাই, যার কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবং আমি কৃষক ভাইদের কাছে মানে আকুল আবেদন যে আমার মতো কেউ যেন এরকম ভুল না করে, এজন্য এবং আমার পক্ষ থেকে এবং গোটা মান্দার কৃষকের পক্ষ থেকে শফিক ভাই আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। ওকে, থ্যাংক ইউ। এখান থেকে আমরা আপনি একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর যেন কেউ না হয় এটাই আমাদের কথা। এবং আপনি এখান থেকে যেন ভালো রিকভারি করতে পারেন, ভালো যেন হয় সেটা আমি আছি আপনার সাথে, আর সব তো আল্লাহ তাআলাই করবে। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।